এখন আছি টাউন হলে যে পরিমাণে গরম লাগতেছে ভাই, একটা ঠান্ডা জুস না খাইলে হবে না। যেহেতু বন্যা হওয়ার সম্ভাবনা ছিল, ওই বিধায় গুন্ত্রী নদীর অনেকটা স্রোত বেড়ে গেছে। তো বেশ কিছুদিন আগে যখন অনেক বৃষ্টি হইতেছিল তখন আরো বেশি সুন্দর লাগতেছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মেহেদি। তো ঈদের ছুটি কাটিয়ে আসে সাইকেল নিয়ে বের হওয়া হয় নাই, তো আজকে যেহেতু অফিসে যাব, দেন হচ্ছে গিয়ে অফিসে যাওয়ার সময় আপনাদের সাথে একটু কথাবার্তা বলতে বলতে যাব। আজকে কয়দিন ধরে অনেকটা অলস হয়ে গেছি, সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, ওয়ার্কআউটও করতে পারি না, সাইকেল তো চালানো দূরেরই কথা, গাড়িতে চড়তে চড়তে অলস হয়ে গেছি। তো আজকে থেকে আবার নতুন করে স্টার্ট করব। তো চলে, তো একটা কাজ ছিল তাই কান্দিরপাড় চলে আসলাম। আসলে এখন আছি টাউন হলে যে পরিমাণে গরম লাগতেছে ভাই, একটা ঠান্ডা জুস না খাইলে হবে না। তো টাউন হলে দাঁড়ানোর কারণ হচ্ছে একটা জুস খাবো, ঠান্ডা জুস লেবুর, দেন হচ্ছে গিয়ে জুস খেয়ে অফিসের দিকে চলে যাব। অনেকটা লেট হয়ে গেছে আমার। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে গিয়ে আমার সাইকেলটা। তো মোটামুটি আমার কান্দিরপাড়ের কাজ শেষ, এখন চলে যাব অফিসের দিকে। তো এখন আছি আমি উপর দিয়ে যাচ্ছি মানে হচ্ছে লোকাল মানুষজন বলতেছে উপর দিয়া নাকি নিচে দিয়া। তো আমি এই জিনিসটা প্রথমে বুঝতে পারি নাই, পরে হচ্ছে গিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে যাইলে আলেখাচ্ছর বিশ্ব রোড যাওয়া যায়, আর নিচে দিয়ে গেলে শাসনকাছা মেইন বাস স্টপ যেটা ওইখানে আর কি। তো এই জায়গাতে আমরা সকালবেলা মর্নিং ওয়ার্কআউট করি। আজকে যেই পরিমাণে গরম, আমার কথা বলতে অনেকটা কষ্ট হইতেছে। আমার শাসনকাছা আসলে একটা জিনিস খুব বেশি খারাপ লাগে, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন শাসনকাছা নিচে দিয়ে এই এতগুলা বাস ঢোকার কারণে এই জায়গাটা সব সময় জ্যামজট থাকে। তো এই জন্যই আমি বলতেছিলাম যে উপর দিয়ে যাইতে পছন্দ করেন নাকি নিচে দিয়ে যাইতে পছন্দ করেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন, তো যারা এগুলা নিয়ে কাজ করেন রোড ম্যানেজমেন্ট নিয়ে, তারা একটু দৃষ্টি দিবেন। অনেক দিন ধরে সবকিছু পাল্টালেও এই যে শাসনকাছার এই জিনিসটা পাল্টাচ্ছে না। আমি নিজেও জানি না যে এই জায়গাটার লোকেশনটা কি, কোন গ্রাম হতে পারে। তো শাসনকাছা থেকে এদিক দিয়ে ঢুকে পড়লাম, আপনারা তো দেখলেনই যে পরিমাণে জ্যাম পড়ছে। আর এই জায়গাটা আমার কাছে সুন্দরই লাগছে, খারাপ না। এক পাশে হচ্ছে গিয়ে গাছপালা, আরেক পাশে হচ্ছে মাছের ফিশারি। তো জায়গাটা সুন্দর, নিরিবিলি। তো আমি এখন আছি পালপাড়া ব্রিজে। আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটার কাজ কি ছিল আমি আদৌ জানি না, আমি এটার হিস্টোরি জানি না। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে হচ্ছে গিয়ে এটা মেবি আগে পুরানো ব্রিজ ছিল, দেন হচ্ছে গিয়ে এই মাথাটা ভেঙে যাওয়ার পরে এরপরে দিয়ে হচ্ছে এই পালপাড়ার এই ব্রিজটা করানো হয়েছে। তো এখানে আসলে আমার কাছে বরাবরই সুন্দর লাগে, কারণ হচ্ছে গিয়ে গুমতি নদীর পানি অনেক ভালো স্রোত। যেহেতু বন্যা হওয়ার সম্ভাবনা ছিল, ওই বিধায় গুমতি নদীর অনেকটা স্রোত বেড়ে গেছে। তো বেশ কিছুদিন আগে যখন অনেক বৃষ্টি হইতেছিল তখন আরো বেশি সুন্দর লাগতেছিল। যদিও এটা সবার জন্য সুন্দর না, আমার কাছে সুন্দর লাগলেও সবার কাছে সুন্দর না। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটার বিস্তারিত যদি কেউ জেনে থাকেন, আমি যতটুকু বলছি এটা সঠিক নাও হতে পারে, যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটার বিস্তারিতটা কি। এই মাথা থেকে এই মাথা এখানে এসে শেষ হয়ে গেছে, দেন হচ্ছে গিয়ে এইদিকে আবার পিলার আছে। এই যে জুম করে যদি আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই তো